মর্নিং সকলকে, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অর্চিতা সার্থক ব্লগে জানাই সকলকে স্বাগত। আজকে কী রান্না করলাম আর কোথায় গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেহেতু অম্বুবাচী চলছে তাই আমি দেখো নিচে এখানে থালা গ্লাসে ভোগ দিয়েছিলাম, নিচে ধূপ দিয়েছিলাম। তো ভোগ দিয়ে আমি থালা গ্লাসটা আবার ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি তরকারি পাতি করে নিয়েছি সব কিছু। তোমাদের সাথে সব রান্নাটাই শেয়ার করলাম না, শুধু ডিম ভাপা একটা করছি সেটাই শেয়ার করব। তো ডিমগুলো আমি সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলে ডিম ভাজাটার টেস্টটা বেশ ভালো হয়। এবার আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা কিন্তু না ভেজেও করতে পারো, অনেকে কিন্তু না ভেজেও করে। আর এখানে আমি কিন্তু সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে। দেখো কত সুন্দর হয়ে যায়। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবে। আর যদি সাদাই রাখতে চাও সাদাও রাখতে পারো। আর একটুখানি আমি জিরা পাউডার দিয়ে দিলাম, জিরা গুঁড়ো। এবার আমি মিক্সড করে নিলাম। আর যেহেতু একটু চিনি দিলাম, নাহলে একটু টেস্টটা তাহলে ভালো আসবে, মানে নুন চিনি ঝাল তিনটে ফ্লেভার থাকবে। যেহেতু এখানে পোস্ত আছে তাহলে কী দিতে হবে বলো তো? এর মধ্যে কিন্তু একটু তেল অবশ্যই দিতে হবে। আমি ডিমগুলো দিয়ে দিলাম, আর কটা লঙ্কা কিন্তু চিড়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো এইভাবে তোমরাও মিক্সড করে নেবে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু টিফিন বাটিতেও বসাতে পারো। আমি আর টিফিন বাটি নিয়ে এলাম না, টিফিন বাটিটা আর এঁঠো করলাম না, আমার তোলা আছে টিফিন বাটি। তো আমি এই বাটিটার মধ্যে করে নেবো। আমি প্রথমে ভেবেছিলাম না যে হয়তো কড়াইতে লেগে যাবে, তার জন্য আমি নিচে একটা ছোট বাটি বসিয়ে তার উপরে কিন্তু আমি ডিমের বাটিটা বসিয়েছিলাম। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। অল্প দেখো, মানে বেশি জল দেবে না কড়াইতে, তাহলে কিন্তু জলটা ছিটে কিন্তু ডিমের মধ্যে ঢুকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প জল দিতে হবে। তো আমি লাস্ট পর্যন্ত বাটিটা তুলেই নিলাম, কারণ যখন ভাপ লাগছে বাটিটা পড়ে যাচ্ছে। এই আমার কমপ্লিট ডিম ভাপা। কেমন লাগছে বলো? এখন সন্ধেবেলায় হঠাৎ করে প্ল্যান হলো যে পাপ্পুর ধাবা যাব। তো কোনো রকমে জামা কাপড়টা পরেই ধরো বেরিয়ে পড়েছি, চলেও এসেছি। মানে ভিডিও করার সময়টাও ও আমাকে দেয়নি, মানে রেডি হও তো রেডি হও, এরকম একটা ব্যাপার। চলে এসেছি পাপ্পুর ধাবা। এসেই দেখি না প্রচণ্ড ভিড় এখানে। আজকে যেহেতু সানডে, তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে এত ভিড় আমি কিন্তু ধাবার মধ্যে কোনো দিন লক্ষ্য করিনি। একটু ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু এসির ব্যবস্থা, নন এসির ব্যবস্থা দুটোই আছে। তোমরা এসি চাইলে পরে সেখানে 150 টাকা বেশি চাপবে বিলের উপর, আর নন এসিতে 150 টাকা কম চাপবে। তো যাই হোক, এখানে আমরা বসে পড়েছি। আর আমাদের অর্ডার চলে এসেছে হচ্ছে চিকেন ললিপপ। এটা কিন্তু আমার পাপ্পুর ধাবার ফেভারিট ডিশ, ওটা আমি খেতে খুব ভালোবাসি। আর এখানে তরকারি রুটি, তোমাদের দাদাভাই তরকারি রুটি খাওয়া হয়ে গেছে, আমি বলছি একটা রুটি খাবো। আর এখানে চলে এসেছে আমাদের লস্যি। তো চলো সাবস্ক্রাইব করে দেওয়ার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।